নমস্কার বন্ধুরা, আজকে আমরা আছি আমাদের চিরঞ্জিত চচ্চড়িদার সঙ্গে। বাপ্পাদা আমাদের চেনা পরিচিত। বাপ্পাদা হচ্ছে আমাদের আরামবাগ এক্সচেঞ্জেতে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। তার সাথে সাথে বাপ্পাদার আর একটা পরিচয় আছে, উনি হচ্ছেন আরামবাগের মধ্যে প্রসিদ্ধ ইন্স্যুরেন্স এজেন্ট। তো বাপ্পাদা, আপনি আপনার যে ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স সম্পর্কে যদি কিছু বলেন আমাদের। নমস্কার, আমি চিরঞ্জিত কুমার চচ্চড়ি, লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট এবং হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট। তো আমি দুটো বিষয় নিয়ে বেশি কাজ করি, এবং হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স দুটো আলাদা জিনিস। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে যে তার ফ্যামিলির লাইবিলিটি, এবং তার আমরা অনেকে বলি যে এলআইসি মানে জীবনের সঙ্গে জীবনের পরেও, মানে তিনি থাকতে থাকতেও তার সুবিধা ভোগ করবেন। আনসারলি আর কিছু হয় সেটা তো বলা যায় না, তখন তার ফ্যামিলিও এটাকে তার সুবিধাটা ভোগ করবেন। আর হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে এটা পুরো একটা মানুষের পুরো সম্পত্তির লকার। কেন বলি, ধরুন আমরা ভালো খাচ্ছি, ভালো ঘুরছি, ভালো জায়গায় থাকছি, কিন্তু যখন শরীর খারাপ হচ্ছে তখন আমরা যাচ্ছি, নর্মালি হাসপাতালে ভর্তি হচ্ছি, চিকিৎসা হচ্ছে না, সেখান থেকে আমরা কেউ ফিরে আসছি বা কেউ আসছে না, এবং যার পয়সা আছে বিদেশে যাচ্ছে, তার সমস্ত পুঁজি যে জমানো এলআইসি বলুন, ব্যাংক বলুন, পোস্ট অফিসে টাকা ভেঙে সেই টাকাগুলো সেখানে দিয়ে চলে আসছে। এই সামান্য একটু কোম্পানিকে টাকাটা দিলে পুরো লাইবিলিটি কোম্পানি, সে পুরো সম্পত্তিটা লকারের মতো আমরা কাজ করবে। তাই সকলকেই বলবো, অন্তত হেলথ ইন্স্যুরেন্স এই মুহূর্তে খুবই দরকারি সবার জন্য। হেলথ ইন্স্যুরেন্সটা সবাই অবশ্যই করবেন। আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্সে তো ধরুন অনেক রকম কোম্পানি আছে, ঠিক আছে? হ্যাঁ, ধরুন আপনার ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স আছে, স্টার হেলথ আছে, তারপরে তো এইচডিএফসি আছে, অনেক ইন্স্যুরেন্স আছে। তার মধ্যে আপনি অ্যাজ এ ইন্স্যুরেন্স আপনি তো করেন, আপনি অ্যাজ এ এজেন্ট আপনি তো অনেকই দেখেছেন যে কোন কোন ইন্স্যুরেন্সগুলো করা হয়। তার মধ্যে মনে হয় কোন ইন্স্যুরেন্সটা একটা মানে সাধারণ মানুষ যদি তার পরিবারের জন্য করতে চায়, কোনটা করা সবথেকে কম খরচে সবথেকে বেশি টাকার মানে সাম অ্যাসিওর পাওয়া যায়, বেনিফিট পাওয়া যায়? যেমন ইন্স্যুরেন্স অনেক কোম্পানি আছে, ক্লেম সবাই দেয়, ক্লেম দেয় না কেউ নয়, খারাপ কেউ নয়, সবাই ভালো, কিন্তু ক্লেম আদায় করা জানতে হবে। এবং স্টারের ক্ষেত্রে স্টারের একটা যে অ্যাসুয়ার প্ল্যান আছে, স্টার অ্যাসুয়ার প্ল্যান বলে, একদম বেটার প্ল্যান। তাতে আপনি কী পাচ্ছেন, সামান্য টাকা দিয়ে সমস্ত কিছু আনলিমিটেড, যে কোনো বেডরুমে বেডে থাকুন, যে কোনো অপারেশন করুন, যত লাখ টাকা একটা ফ্যামিলির আনলিমিটেড ক্লেম পাওয়া যায়। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে স্টারের অ্যাসুয়ার প্ল্যান সবথেকে সুপার প্ল্যান। তো এইটা সবাই করতে পারে। আচ্ছা, প্ল্যানটার বিষয়ে যদি একটু আমাদের বলেন আমাদের দর্শকদের। ধরুন কেউ একটা 30 বছরের বয়স, সে 10 লাখ টাকা সাম অ্যাসিওরেন্স পলিসি নিল। তার ধরুন 3 জন মেম্বার কি 4 জন মেম্বার, 3 জনের ক্ষেত্রে হলে হয়তো 20,000 পড়বে, আর 4 জন হলে 22-23 হাজার টাকা প্রিমিয়াম পড়বে। এতে সে প্রতি বছর 5,000 টাকা হেলথ চেক আপ পাবে, এবং ওখান থেকে সে আরও বেনিফিট পাচ্ছে কি, পি পোস্ট, মানে কারো কোনো একটা ডিজিট অপারেশন করতে হবে, সে তো প্রথমেই জানলো না, তার আগে সে ডাক্তার দেখায়, এনএসএ করালো, অপারেশন করলো, তারপরেও তাকে কিছুদিন চিকিৎসা করাতে হয়, ওষুধপত্র খেতে হয়, টোটাল খরচা পাবে। অ্যাম্বুলেন্স যাওয়া এবং আসা দুটোই পেবেন, এবং এতে এয়ার অ্যাম্বুলেন্স। এবং যারা ম্যারিড কাপেল তাদের ক্ষেত্রে 2 বছর এলিজিবল থাকলেই সে তার বাচ্চার যে ডেলিভারি খরচা এক্সপেন্সেস সেখান থেকেও সে পেয়ে যাচ্ছে। এবং ধরুন সাপোজ একজন 10 লাখ টাকা পলিসি নিল, প্রথম একজন মেম্বার তার 10 লাখ টাকা একটা প্রথম হসপিটালে খরচা হয়ে গেল, সাথে সাথে দেখা যায় 1 মাস কি 2 মাস পরে অন্য মেম্বারে আবার খরচা লাগবে, চিকিৎসার দরকার আছে, সেখানে সে আবার সে 10 লাখ পেতে পারে। এইভাবে সে আনলিমিটেড ক্লেম পাবে, এবং এটা 4 বছরের পলিসিটার বোনাস যোগ হয়ে ডবল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এইটা তো ধরুন আপনার মানে এর ক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্স ক্ষেত্রে বললেন। এবার এলআইসির ক্ষেত্রে, এখন আপনার এলআইসির ক্ষেত্রে কি মানে পলিসিগুলো যে আছে যেগুলো মানে বেটার ইন্স্যুরেন্স পলিসি আছে? বেটার দেখুন, পলিসি সবই ভালো, হ্যাঁ, কিন্তু একটা আমরা পলিসি যখন করব, তার ক্ষেত্রে কি প্রযোজ্য সেইটা সেইভাবে বেশি কাজে লাগে, মানে ব্যক্তির উপর নির্ভর করে। ধরুন কেউ একটা প্রথমে করে তার বাচ্চা আছে, তার বাচ্চা এডুকেশনের জন্য করবে, তার জন্য আলাদা প্ল্যান আছে। কেউ তার হয়তো প্রাইভেট চাকরি করে, তার পেনশন নেই, সে পেনশনের জন্য করবে। হ্যাঁ, সেইভাবে তার প্ল্যান আছে। যেমন এখন একটা জীবন উৎসব বলে আমাদের পলিসি বেরিয়েছে, মারাত্মক, এবং 10% গ্যারান্টি লাইফ টাইম রিটার্ন। এটা কি পেনশন মানে যারা প্রাইভেটে চাকরি করে, যারা পেনশন নিতে পারবে পেনশনের জন্য? হ্যাঁ, একটা 10 লাখ টাকা কেউ সামনে নিলে, ধরুন সে 10 বছরে পে করলো, 10 বছর পর থেকে 2 বছর ওয়েটিং পিরিয়ড থাকবে, তারপর থেকে সে লাইফ টাইম একটা 10% গ্যারান্টি রিটার্ন সাম অ্যাসুরেন্স ফেরত পাবে, এবং তার মৃত্যুর পরে তার নমিনি আবার একটা মোটা টাকা সে ফেরত পাবে। আর ধরুন মানে এডুকেশনের ক্ষেত্রে কি পড়ে? এডুকেশনের ক্ষেত্রে ধরুন
বাচ্চাদের এডুকেশনের ধরুন হয়তো সে 18 বছর আর পড়তে যাবে, সেক্ষেত্রে পড়বে, সেই ক্ষেত্রে তার পলিসি রয়েছে। হ্যাঁ। ওকে। আর ধরুন আপনার এখন মানে ধরুন এখন তো অনেকে আছে যে অনেকে কি করে যে সে যে ইনকাম করে সেই ইনকামের মানে টাকাটা যে আছে অনেকে মার্কেটে রাখে, মানে এসআইপি বলুন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলুন, মিউচুয়াল ফান্ড বলুন বা স্টক মার্কেটে বলুন টাকা রাখে। তো তার ক্ষেত্রে হয়তো অনেক বেশি এলআইসি পলিসি ইন্স্যুরেন্স নেওয়া হয়ে ওঠে না। তো তার ক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্সও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পায়। অবশ্যই বর্তমান এই পরিস্থিতিতে টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স হুম। সবার আগে দরকার। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা গ্রামের দিকে বাস করি, রুরাল এলাকায়, টার্ম ইন্স্যুরেন্স মানেটা আমাকে বোঝে না। হ্যাঁ। তারপরে টার্ম ইন্স্যুরেন্স টাকা রিটার্ন নেই। হ্যাঁ। যখন আমি একটা সাধারণ মানুষকে বলতে যাবো, হ্যাঁ। তখন এটা করতে চাইবে না। হ্যাঁ। আমি কাস্টমার পাবো না। তার জন্য তারা চাই যে কিছু দিলে, একটা জিনিস মানুষ বোঝে যে আমি কত দিলে কত পাবো। হ্যাঁ। এটা ম্যাক্সিমাম লোকই বলে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এই আপনার মতন আপনি বলছেন টার্ম ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্সটা একদম আমাদের যদি এলআইসিতে পরীক্ষা দিতে হয় প্রথমেই আসে যে আপনাকে কাস্টমারের কাছে গেলে কোন ইন্স্যুরেন্স কথা বলবেন, এটা কিন্তু টার্ম ইন্স্যুরেন্সের কথাই বলতে হয়। হ্যাঁ। কিন্তু আমরা বললাম গ্রামে বাস করি, এটা মানুষ করতেও পারবে না। এবং কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন টার্ম ইন্স্যুরেন্স করতে গেলে তার আইটি ফাইল লাগে 2 বছর 3 বছরের, এটা অনেকের নেই, সেক্ষেত্রে সমস্যা আছে। তো ওই জন্যই আমরা অন্তত এগুলো করি, তার একটা লাইফ কভার। কিন্তু চাকরিজীবী যারা আছে তাদের ক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্স তো মানে আমার মনে হয় সব থেকে বেটার। কারণ ধরুন আপনি যদি প্রিমিয়াম কম পড়ে অনেক। হ্যাঁ। কেউ একটা 50 লাখ টাকা ধরুন প্রিমিয়াম নেয়, 30 বছরের লোক, তার ক্ষেত্রে প্রিমিয়াম আসবে 16-17 হাজার টাকা, তার 50 লাখ টাকা কভার এবং অ্যাক্সিডেন্ট হলে ডবল থাকবে। হ্যাঁ। হ্যাঁ, মানে এই ধরনের ক্ষেত্রে ধরুন এমনি অন্যান্য যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোতে হয়তো মানে সে মারা না গেলেও পাবে, কিন্তু যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেখানেতে ইন্স্যুরেন্সের মেন দরকারটা হয় সেই জায়গাটায় যে টাকাটা আছে সেটা তো টার্ম ইন্স্যুরেন্স। তো মোটামুটি 15,000 টাকার মধ্যে 50 লাখের কভারেজ পাওয়া যায়। আর এখন মোটামুটি কি পলিসি আছে যেটা রেকমেন্ড করবেন আমাদের দর্শকদের, যে ধরনের পলিসি যেটা আছে যেটা এখন করতে পারে? কিন্তু বললাম যে এটা সময় উপযোগী একটা জিনিস আছে। হ্যাঁ। হ্যাঁ। মোটামুটি যাদের বাচ্চা এডুকেশন আছে, তাদের এডুকেশনের বাচ্চা চাইল্ড পলিসি আছে। যারা প্রাইভেট চাকরি করে নেই তাদের জন্য একটা পেনশন টাইপের পলিসি করতে পারে। হ্যাঁ, আর একটা মেয়েদের যাদের বাচ্চা মেয়ে আছে তাদের জন্য একটা আমাদের জীবন লক্ষ্য বলে পলিসি আছে। জিনিসটা খুব দারুণ পলিসি, সেটা একটু সামান্য আমি বলে নিই। যে পলিসিটা ধরুন সে চালাচ্ছে, তা চালানোর সাথে সাথে সে কিছু হলো না বা না হোক, ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, সে তার ম্যাচুরিটি পেলো। বাই চান্স যদি কিছু হয়ে যায়, ওই পলিসিটার যে যত লাখ টাকা সামেশন নেবে তাকে সেই সামেশনের তাকে ফেরত দেওয়া হবে। যদি মারা যায় হঠাৎ করে 2 বছর 5 বছর 10 বছর মারা গেলে ওটা ফেরত দেওয়া হবে, এবং তার সাথে সাথে আবার পলিসিটা কোনো প্রিমিয়াম পেমেন্ট করতে হবে না, অথচ আবার আপনাকে 10% সামেশনের রিটার্ন প্রতি বছর দিয়ে যাবে। তখন তার পড়াশোনার জন্য কাজে লাগতে পারে। আবার তার যখন তার যদি তার উদ্দেশ্য ছিল তার মেয়ের বিয়ের জন্য সে করবে, তখন বিয়ের সময় সেই টাকাটা ম্যাচুরিটি আবার সেই সেম অ্যামাউন্ট পাবে, যেটা বলা হয়েছিল সেটাই পাবে। তাই এটা একটা ভালো পলিসি, মানে মেয়ে যারা গার্ল চাইল্ড আছে, আমি যদি পলিসিটা করি, হ্যাঁ, চালিয়ে যাই, আমি থাকি বা না থাকি, আমার যে লক্ষ্য আছে আমি 2 লাখ কি 5 লাখ কি 10 লাখ জমা, সেটা তার সাকসেসফুল হবে, থাকুক বা না থাকুক। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা বাপ্পাদা, তাহলে যদি কেউ আপনার কাছে পলিসি করতে, আপনার কন্ট্যাক্টটা আপনি শেয়ার করে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9477490777, আর ইমেল আইডি হচ্ছে chiranjitchachori@gmail.com। একটু বানান করে বলে দিন। CHIRANJITCHARI@gmail.com। ওকে, ঠিক আছে। তাহলে বাপ্পাদা, আমরা তো এই ভিডিওটা যখন দর্শকদের কাছে যাবে নিশ্চয়ই আপনার কাছে করবে। ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। নমস্কার।